বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। আমার জানা নাই কত নাম্বার বোকাচোদা হইলে মানুষ এসব কথা বলতে পারে। সত্যি ভাই, বোকাচোদামির সব লেভেল পার করে গেছে এই মানুষ। দেশের উন্নয়নে তো এদেরই দরকার। তারেক রহমানের মাকে তারেক রহমানের বউ বানিয়ে দিল, এরা তাহলে দেশকে কি থেকে কি বানিয়ে দিবে চিন্তা করুন। তা কি খবর আপনাদের? আজকে ভাই কোনো মানুষ বা কোনো প্রাণী নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো জানিয়ে, তা হচ্ছে চাঁদাবাজি। নিজের গালে নিজে থাপড় মেরে ঘুম থেকে উঠুন আর আসুন ভিডিও শুরু করি কোনো রকম বোকাচোদামি ছাড়াই। চাঁদাবাজি নিয়ে কথা বলার আগে বুঝতে হবে চাঁদা তোলা কি। চাঁদা তোলা বলতে সাধারণত বোঝায় কোনো ব্যক্তি, দল বা সংগঠনের কাছ থেকে টাকা সংগ্রহ করা। না, এটা ভিক্ষা না। চাঁদা তোলা মূলত দুই প্রকার, একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। কোনো প্রকার ভয়, ডর, জবরদস্তি ছাড়াই মানুষ যখন স্বেচ্ছায় ভালো কাজের জন্য টাকা প্রদান করে, যেমন মসজিদ, মন্দির, স্কুল ফান্ড এবং ত্রাণের টাকা, এগুলো হচ্ছে বৈধ চাঁদা তোলা। যখন ভয় দেখিয়ে চাপ দিয়ে জোর করে টাকা নেওয়া হয়, এটা হচ্ছে অবৈধ চাঁদা তোলা। এটা আইনত অপরাধ, একে বলা হয় চাঁদাবাজি। আর যারা চাঁদাবাজি করে তাদের কি বলা হয় অবশ্যই আপনাদেরকে বুঝাতে হবে না। এটাও যদি বুঝাতে হয় তাহলে আপনারা যান ললিপপ খান। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখছি না। সমঝোতার ভিত্তিতে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে, কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে। বাংলাদেশের মানুষ সব বুঝে, আপনাকে বোঝাতে হবে না। আমি কোনো ব্যক্তি বা দলকে ইঙ্গিত করে কথা বলি নেই। আমি বুঝাতে চেয়েছি কোনটা ন্যায় কোনটা অন্যায়। আরো অনেক কিছু কভার করার আছে। আজ এই পর্যন্ত থাক। ভিডিও ভালো লাগলে যান সাবস্ক্রাইব বাটনের কাছে। বৈধ চাঁদা নেবেন না অবৈধ চাঁদা নেবেন আপনার ব্যাপার, জাস্ট সাবস্ক্রাইব করে দেন। পুরোপুরি একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে ভাইরাল বানিয়েছে। বুঝতে হবে ব্রো, না বুঝলে কিন্তু হবে না।